লক্ষ্মীর ভান্ডার নাকি? আমার দাদা ভাই একটা ভুল কথা বলে নিজের কীর্তন সব পুরো মানে ছেলে খেলা হচ্ছে এগুলো কি করছে তোমরা? হ্যাঁ এই মা ভয় পেয়ে গেছে, এই মা মোদি খুব রেগে গেছে। আচ্ছা আচ্ছা লেগে গেছে, কি করে বলো? তুমি আমার বউয়ের কীর্তন বাজিয়ে দিয়েছো, আমার বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে এখন দেখো তোমার নিজের কীর্তন সব পুরো কীর্তন দেখো কি করছে। আমার বউকে কখন ডাকতেছে, এত চিৎকার করেছে এখানে সবাই নার্ভাস হয়ে গেছে। বেচারা উপোস করে রয়েছে, নিরামিষ খাচ্ছে, দুর্বল প্রাণী, সেও নার্ভাস হয়ে গেছে। সবাই দেখো বন্ধুরা কীর্তনের আয়োজন করেছে, এখানে সব বানানো হচ্ছে জিনিসপত্র। কালকে আমাদের কীর্তন আছে, তোমরা যে যেখানেই থাকো না কেন সব পরিবারে সবাই চলে এসো। কি উপলক্ষে কীর্তনটা সেটা বলো নেহাদি, আমি আবার কি বলো কিসের কি কারণটা কি? দামোদর ব্রত পালন করেছি, তা আজকে তার সমাপ্তি হয়েছে আর সেটা আগামীকাল তার উদযাপন। তা আপনারা যারা যারা দেখছেন সবাই চলে আসবেন, আপনাদের সপরিবার নিমন্ত্রণ, এবং আপনাদের বাড়িতেও যদি কারো বেড়াতে আসে তাদেরও নিমন্ত্রণ, মানে 16 আনা নিমন্ত্রণ। সবাই মিলে চলে আসবেন, প্রসাদ পাবেন আর আমাদের জন্য একটু শুভকামনা পাঠিয়ে দেবেন যাতে আমরা ভালোভাবে এই অনুষ্ঠানটা করতে পারি আর বছর বছর যেন করতে পারি। আপনাদের শুভকামনা আমাদের খুবই প্রয়োজন আছে। তোমরা তো প্রত্যেক বছরই করো, জয় রাধে। কত আয়োজন করেছে দেখো বন্ধুরা। আমাদের নেহা দিয়ে কালকে গীতা পাঠ করবে, সবাই শুনতে এসে, খুব সুন্দর গীতা পাঠ করবে। আসলে এদের মন খুব ভালো, তাই দেখো কোনো জায়গা থেকে নেয়নি, প্রত্যেকের ঘরের স্বামীর পয়সা থেকে নিয়ে উৎসব করছে ঈশ্বরের। তো আমার খুব ভালো লাগছে, আমাদের স্বামী যারা আছি তারা অন্তত একটা ভালো জায়গায় অর্থটা লাগছে, এটা আমার ভালো লাগছে। লক্ষ্মীর ভান্ডার নাকি? আমার দাদা ভাই একটা ভুল কথা বলেছে বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার না, লক্ষ্মী ভান্ডার হলেও তো সেটা মানে সরকারি টাকা হয়ে যেত। আমার কিন্তু নিজের, আমার কিন্তু ওই লক্ষ্মীর ভান্ডার, ঝুলকাটা ও স্বামীর ভান্ডার, তুমি লক্ষ্মীর ভান্ডার, ব্যাপারটা একই, শুধু নেহাদি নিজের ভান্ডার থেকেই দিয়েছে। কারণ নেহাদি হচ্ছে একজন ঈশ্বর ভক্ত, তো সেই ক্ষেত্রে একদম ঈশ্বরের প্রদত্ত জ্ঞান থেকেই টাকাটা দিয়েছে, এই বিষয়ে আমি বিশ্বাস করি। মাসিমাও রয়েছে, এরা খুব ভালো ঈশ্বরে বিশ্বাসী, সবাই মিলে একসঙ্গে এত সুন্দর একটা আয়োজন করেছে, দেখে ভালো লাগছে।